এই বাচ্চা কাচ্চারা কোরআনে কারিম হাতে নিবে। কোরআনে কারিম কেমন দামি, যে কোরআনে কারিমের আল্লাহ পাক যেমন দামি, কোরআনে কারিম তেমন দামি। আল্লাহ যত বড়, কোরআনে কারিমও তত বড়। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলছেন, আলা খয়রুল কালামি কালামুল্লাহ, যে সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কথা, আর আল্লাহর কথাই হলো কোরআন। তারা আমার এই ছোট বাচ্চা মেয়েটা কায়দার থেকে যা কিছু পড়ে, যে আমপারা, কোরআনে কারিম, এগুলো সব কিছু আল্লাহর জবানের কথাগুলো সে পড়ে। এই জন্য বাচ্চা কাচ্চাদেরকে আমাদের সমাজের মানুষ ম্যাট্রিক পরীক্ষা ভালো বোঝে, বৃত্তি পরীক্ষা ভালো বোঝে, A+ ভালো বোঝে, GSC পরীক্ষার রেজাল্ট ভালো বোঝে, কিন্তু কোরআনে কারিম হাতে নিলে গার্ডিয়ানদেরকে বললে বলে, হুজুর আপনারাই করেন, ও আমার দরকার নেই, আমরা বুঝি না। অথচ এই সকল মজলিসে আসলে মানুষের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। দামি মজলিস, যেটা দামি এটার খবর নেই, আর যেটা কচু এটা নিয়ে খুব বাড়াবাড়ি। ম্যাট্রিক পাস করে কেউ কবরে গেলে সে কি বিনা হিসেবে জান্নাতি নাকি? মাস্টার্স পাস করে কবরে গেলে বিনা হিসেবে জান্নাতি নাকি সে? কিন্তু নবীজি বলছেন, যদি কেউ কোরআনের একটা সূরা শিখেও সেটা আমল করে কবরে যায়, সে বিনা হিসেবে জান্নাতি। যেটার দরকার সেটার খবর নাই, আর যেটার দরকার নাই সেটা নিয়ে আমরা কি কত রকম আয়োজন আমাদের। আজকে এই যে কোরআনে কারিম আমার বাচ্চা হাতে নিতেছে, এটা কত বড় খুশির কথা, যে রব্বুল আলামিনের জবানের কথা, কালাম, এই 30 পারা কোরআন, এই 30 পারা, এই যে আজকে বাচ্চাটা দেখে দেখে পড়বে, এই বাচ্চাটায় আরেকদিন দেখা যাবে পুরা 30 পারা 600 পৃষ্ঠা তার এই বুকের মধ্যে থাকবে, তার 600 পৃষ্ঠা। দুনিয়ায় এমন কোনো মাস্টার নাই, এমন কোনো শিক্ষিত লোক নাই, এমন কোনো পণ্ডিত নাই যে কোরআনে কারিম ছাড়া বা হাদিস ছাড়া অন্য কোনো কিতাব কারো মুখস্থ আছে। বাংলা কোনো বই সাপাহার স্কুলের বা কলেজের বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যারা আছে, তাদেরকে যদি বলা হয় যে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের যে সবচেয়ে বড় বইটা, এটা একটু আমার মুখস্থ শোনান, স্যার কেন, স্যারের 14 পৃষ্ঠা আসলে পারবেন। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা, 8 বছর 9 বছরের বাচ্চারা 30 পারা কোরআনের হাফেজ। এটা কেন? এটা যে রব্বুল আলামিনের কালাম, এটা তার প্রমাণ। এটা যে রব্বুল আলামিনের কালাম, এটা তার প্রমাণ। ছোট ছোট বাচ্চাদের সিনায় আল্লাহ 30 পারা কোরআন দিয়ে দিয়েছে। এই জন্য তাফসিরে কাবীরের মধ্যে ঘটনা আসছে যে বনি ইসরাইলের সময় আল্লাহর এক বান্দা মারা গেছেন। তো মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। তো উনি দেখেন যে আল্লাহর বান্দার কবরে আযাব হইতেছে। তো পরের দিন আসার সময় দেখলো যে ওনার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। তো পরে জিজ্ঞেস করছে যে এটা কেমনি কি হইল? আল্লাহ পাক বলে যে মুসা, উনি যখন মারা যায় তখন ওনার পেটে একটা সন্তান ছিল, ওনার স্ত্রীর পেটে। তো মারা যাওয়ার সময় স্ত্রীকে বলে গেছে, আমি মারা গেলে আমার সন্তানটা যখন জন্ম হবে তখন তুমি তাকে আল্লাহর কালাম তাওরাত শিক্ষা দিও। এই যে তাকে শিক্ষা দিছেন। তো যেদিন এই বাচ্চাটা মাদ্রাসায় গেছে, প্রথম বাপের কবরে তো আযাব হইতেছে, কিন্তু বাচ্চা যখন মাদ্রাসায় গেছে, যখন উস্তাদ তাকে শিখাইছে বিসমিল্লাহির রহমানির রহিম বলো তুমি, তো আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, বাচ্চা যখন বিসমিল্লাহ বলছে, আমি এই বাচ্চার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমি তার বাপের কবর আযাব বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করছি? বলে সে বাচ্চাটা সাক্ষী দিছে আমি রহমান, আমি রহিম,
তাহলে যে বাচ্চা আমাকে রহিম রহমান সাক্ষী দিছে, আমি তার বাপরে কেমনে আগুনে জ্বালাই? এই জন্য আল্লাহ এই জন্য নবী আমি তার বাপের কবর আযাব মাফ করে দিছি। বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় আমরা কেন দেব? এই যে আজকে পহেলা বৈশাখ স্কুলে ছাত্র ছাত্রী, কলেজে ছাত্র ছাত্রী নাচানাচি ফাটাফাটি, বলেন তো আমারে, এটার চাইতে আমার যে বাচ্চা ফজরের নামাজ পড়ছে এটার দাম বেশি না ওটার দাম বেশি? এই জন্য বাচ্চা কাচ্চাদেরকে দিন শিখাইতে হবে। দিনই শিক্ষাই হলো আসল শিক্ষা। নবীজি এটাই বলছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলছেন, এই তোমাদের মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট দামি ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিখায়। যে নিজে কোরআন শেখে অপরকে কোরআন শেখায়। এই জন্য আমরা বাচ্চা কাচ্চা থেকে অনেকে মাদ্রাসায় দেয়, দিয়ে কয় মাদ্রাসায় দিনু বা হবে না হবে না, এটা নয়। মাদ্রাসায় দিলেন মানে আপনি আপনার বাচ্চাকে আল্লাহর জিম্মাদারিতে উঠিয়ে দেবেন। মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে, আলহামদুলিল্লাহ, এখানে আজকে 30 জন দেখতেছেন, একসময় 300 দেখা যাবে, একসময় আরো বেশিও দেখা যাবে। মাদ্রাসার শুরু লগ্নে এরকম হবেই। ঘর নাই, দরজা নাই, কিচ্ছু নাই। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের ওস্তাদ যারা ছিলেন, তারা আম গাছতলায় বসে বসে পড়ছে, জাম তলায় বসে বসে পড়ছে, তাল তলায় বসে বসে পড়ছে, মাটির ঘর বসে বসে পড়ছে। হাটাজারির মাদ্রাসা, এই যে আগে যে মানুষের টাটারির ঘর ছিল, আগে মানুষ বলতো না যে মানে টাটারির ঘর, এই টাটারির ঘর ছিল হাটাজারি মাদ্রাসা। পায়খানা করার জায়গা ছিল না, মানুষের জমিতে গিয়ে পায়খানা করতো ছাত্ররা। যার জমিতে গিয়ে পায়খানা করছে উনি এসে হুজুরের কাছে বিচার দিচ্ছে, হুজুর আপনার ছাত্রই আমার জন্য পায়খানা করছে। হুজুর গায়ে বেটা আমার ছাত্র করছে, বেটা তুই জানলি কেমনে? হুজুর প্রত্যেকটা পায়খানার সামনে 3টে করে ঢিলা পড়ে আছে, মানে কুলুপ পড়ে আছে। বলে বুঝতে পারছি, বলে আপনার মাদ্রাসার ছাত্র। হুজুর কয় আলহামদুলিল্লাহ, তাহলে তো ঠিক আছে। এই যে বেটা অভিযোগ দিছে, এই বেটার পরবর্তীতে সমস্ত সম্পদ হাটাজারি মাদ্রাসার নামে দিয়ে গেছে। এই জন্য মাদ্রাসা প্রথম কষ্ট হবে, কষ্ট হওয়াটা স্বাভাবিক। মাদ্রাসা প্রথম কষ্ট হবে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমরা কি খুশি থাকবো, বাচ্চা কাচ্চারা যখন সবক নিবে খুশিতে আসবে। আমরা এই হুমার আম্মা আছে না, চলে গেছে, আছে, ওনাকে ডাকতে আমার বহুত কষ্ট হয়েছে। মেয়ে ওনার, আপনার আত্মীয় স্বজন যে আসুক না কেন, আগে মেয়ের কাজ আগে। আত্মীয় স্বজন তো কুটুম তো অবশ্যই আসবে বাসায়, কিন্তু এইটা হলো মেয়ের সবক নেওয়ার দিন। এই যে কষ্ট করে টাকা পয়সা প্রতি মাসে দিয়ে মেয়েদেরকে পড়াতেছেন, কেন পড়াতেছেন? এটাই তো আসল। এই জন্য কুটুম তো আসবে বাসায়। তো এই জন্য আমরা ওস্তাদরা যখন ডাকে, যখন বাচ্চারা সবক নেয়, তখন গার্ডিয়ান না থাকলে বাচ্চার মন খারাপ হয়। আমি কোনো শুনিলে আমার মাও নাই। আপনার কুটুমের চাইতেও এটা বড় কাজ। হ্যাঁ, মেহমানদারি অবশ্যই সুন্নত, কিন্তু বাচ্চা কাচ্চারা যেদিন সবক নিবে ওই দিন সব কাজ বন্ধ। আমার মেহমান থাক না, মেহমানের বাপ থাক, সব বন্ধ হবে। কেন? আমার বাচ্চাটার জন্য যারাই মানে গার্ডিয়ান যারা আসছেন, বাচ্চা কাচ্চার জন্য তো কষ্ট করা। তো তাদের সবক অনুষ্ঠান যদি না থাকে, আপনি থাকবেন কই সিনেমার হলে? এই জন্য আমরা যখন বাচ্চারা যখন সবক নিবে, ইনশাআল্লাহ আমরা খুশির সাথে আসবো। তাহলে বাচ্চাদেরও পড়াশোনার প্রতি আগ্রহ হবে যে না, আলহামদুলিল্লাহ আমার আম্মু আসছিল, আলহামদুলিল্লাহ সবক অনুষ্ঠান আমাকে সবক দিয়ে গেছে, আমার আম্মু ছিল। এবং বাচ্চা কাচ্চাদের নানিরা তো নাতি পাস করলে বহুত খুশি হয়, কিন্তু সবক অনুষ্ঠানে কোনো খবর নাই, দিলেও কজা ওলা হবে না, ওলা হুজুররাই করুক না। নবীজি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ আদর করতেন। আর বর্তমান নানিরা আদর করে, ওই যে আদর করে মোবাইল কিনে দেয়, হ্যাঁ আমার তো কিছু আমার গুনাহ খাতা কম আছে, নাতিনের ওসিলা বা নাতির ওসিলা একটু আমার গুনাহ খাতা বেশি হোক।
এই জন্য আমরা ইনশাল্লাহ বাচ্চা কাচ্চারা এখানে আসছে আলহামদুলিল্লাহ। এই জন্য জরুরি যখন ওস্তাদরা ডাকে ইনশাল্লাহ এই সকল সবক অনুষ্ঠানে আমরা থাকব এবং বাচ্চা কাচ্চাদেরকে আমরা উৎসাহিত করব ইনশাল্লাহ। এটা আমাদের নিয়ত থাকা চাই। এবং যতদিন এখানে বাচ্চা কাচ্চা থাকবে ইনশাল্লাহ মনোযোগের সাথে আমরাও আসবো, তারাও এখান থেকে পড়াশোনা করবে ঠিক মতো। এবং মাদ্রাসার ব্যাপারে অনেকে আছে মাদ্রাসার ব্যাপারে না শুনে আমার সমালোচনা করে, ওই মাদ্রাসায় পড়া হবে না, যখন কেছি পড়া হবে না, মহিলা তো ঠিক আছে একজনে করে মাদ্রাসা করে হ বু মুই গেছি না বু ওটি পড়া হয় না। মাদ্রাসার কোনো সমালোচনা করে যদি মাদ্রাসায় কোনো সমস্যা হয় তাহলে ওস্তাদ যারা মাদ্রাসার পরিচালক যারা তাদের সাথে পরামর্শ করতে হবে। তাদের সাথে কি করতে হবে? পরামর্শ করতে হবে। পরামর্শ না করেই যে ওটি তো পড়াশোনা হবে না, আর কি পড়া এই হবে না তা হবে না, মানে এরকম মাদ্রাসার বিষয়ে বলা যাবে। এই জন্য ইনশাল্লাহ মাদ্রাসা এটা আপনাদের আমি আগে থেকে বলে দিছি, মাদ্রাসা আমার একার নয়, মাদ্রাসা কারা এটা মাদ্রাসা এটা সকলের। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ মনোযোগের সাথে বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করার। আর এমন পরিবেশ না নিয়ে দেওয়া, বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ বাচ্চাকে নিয়ে গেছেন তো বাচ্চা শিখবে কি? যেখানে নাচ গান বিয়ের অনুষ্ঠানে সেখানে নিয়ে গেছেন। এই সকল বদ্দিন অনুষ্ঠান থেকে বাচ্চা কাচ্চাদেরকে দিবরের দিকে নিয়ে গেছে নিজে নামাজ কাজা। তাহলে দিবরের দিকে গেলে কি মানে কি সওয়াব আছে এখানে আমি তো জানি না এখন কি সওয়াব আছে এটা আমাকে কোয়েন, তাহলে আমি জানবো কি সওয়াব আছে এটা আমাকে কোয়েন যে হুজুর ওই দিবরের দিক দিয়ে মানে ঈদের 3 দিন গেলে একদিন গেলে মোটামুটি ওমরা যাওয়া সওয়াব হবে। কোনো সওয়াব নাই, চতুর্দিকে গুনাহ। এজন্য গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করি, বাচ্চারাও করবে। আমরা তো মনে করি মাদ্রাসা দিছু বা ওটি হোক না, হবে না। আপনার দোয়া লাগবে, আপনার 5 ওয়াক্ত নামাজ লাগবে, আপনার জিকির লাগবে, আপনার তেলাওয়াত লাগবে, আপনার দোয়া লাগবে। খালি ওস্তাদের দোয়া হলে হবে না তো। মানুষকে আপনি মুরগি দিয়ে খালি ডিমের আশা করে বসে থাকবেন, ওর ওই থোক মুখ দিবে, আপনি যদি খোঁজ খবর না নেন হবে নাকি? এটা হবে না। এই জন্য বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, আপনাদেরকেও দিনদার হইতে হবে। আপনাদেরকেও বিয়ের সামনে চেহারা খুলে যাওয়া যাবে না যে হ্যাঁ বিয়ে সাহেব আছে মাশাআল্লাহ, বিয়ান সাহেব চেহারা খুলে যায়, অসুবিধা কি? বিয়ে হামা চেহারা দেখবে না, দেখবে কার চেহারা? বাহ, বিয়ানে গরমই আলাদা না, এটা হবে না। আপনার চেহারা বিয়ের দেখার জন্য দেখা যায় না, বিয়ের চেহারাও আপনার দেখা যায় না। এজন্য আস্তে আস্তে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করেন। পরিবর্তন হন, বাচ্চারাও হবে, আপনিও হন। তাহলে বোঝা যাবে যে দুনিয়া হলো এটা ক্ষণস্থায়ী, দুনিয়া এটা ক্ষণস্থায়ী, এখানে অল্প সময় থাকবেন। এজন্য নিজেদেরকে সাবধানে চলাফেরা করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই পরিবেশ আমাদের এলাকায় আস্তে 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 গড়াইতে হবে যে হ্যাঁ যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই তাদের সঙ্গে দেখা না দেওয়া ভালো। 14 জন মানুষ আছে। অনেকে আবার বলে যে হ্যাঁ ভাবি মায়ের মতো, তাই ভাবি যদি মায়ের মতো তাহলে মা হলো ভাবির মতো। হ্যাঁ কি কন, আপনারটা না হলে আমারটা হবে না। তো এই জন্য আমরা কি করব, নিজেদেরকে আস্তে আস্তে কম পক্ষে পর্দা তো শিখবই, কম পক্ষে 5 ওয়াক্ত নামাজ অক্ত মতো। মহিলাদের বড় সমস্যা হলো আজান দিয়েছে একটা, ওই নামাজ পড়ে 3টে। কাম আসলো বা মেলা কাম আসলো করতে করতে জোর নামাজ হলো 3টে বাজে গেছে। মহিলাদের আজানের সাথে কোনো সম্পৃক্ততা নাই, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মহিলারা নামাজ পড়তে পারবে। যেমন 12টা 15 জোহর রক্ত শুরু হয়, জোহরের অক্ত 12টা 15, 12টা 15 থেকে মহিলাদের নামাজ শুরু। আজানের সাথে মহিলাদের কোনো সম্পৃক্ততা নাই। হ্যাঁ আজান শুনবে জব দিবে, মহিলাদের কাজ হলো অক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়া, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া যেটা বলে।